হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন সামনে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী ইনারা একের পর এক মাস্টার প্ল্যান বের করতেই থাকছেন। এরই মাঝে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে, যেমন সরকারি হসপিটালে ও রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বাড়তি নিরাপত্তার জন্য ৩,২০০ জন নিরাপত্তা কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবেন। আর এই পদটির জন্য বেতন দেওয়া হবে ১০,০০০ প্রতি মাসে। তবে কবে থেকে নেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে তার বিস্তারিত খবর এখনও পাওয়া যায়নি। আগাম আপনাদের জানিয়ে রাখলাম, যখন বিস্তারিত খবর পাবো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সবার আগে। আপনি যদি আগ্রহী হন তবে আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে। আপনাকে অনুরোধ করব এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের যে বেল আইকনটি আসবে সেখানেও ক্লিক করে নেবেন। তাহলে যখনই ভিডিও তৈরি করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি যে নিউজটি আপনাদের দিলাম সেটি নিউজ 18 বাংলা পত্রিকাতেও বলা হয়েছে। আপনারা চাইলে নিউজটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তবে আপনাদের সংক্ষেপে দেখাই। দেখতে পাচ্ছেন আমি নিউজ 18 বাংলা পত্রিকাটি খুলে রেখেছি। এখানে উপরে হেডিংসে দেওয়া সিভিক ভলেন্টিয়ার পদে বিপুল নিয়োগ হতে চলেছে রাজ্যে। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছেন রাজ্য সরকার। তার জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে। আরও বলেছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে রাজ্য সরকার। তার জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারদের ১০,০০০ টাকা দেওয়া হবে বেতন। মোট ৩,২০০ কর্মী নিয়োগ করা হবে। আশা করি তথ্যটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মতামত শেয়ার করতে চাইলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই বাই।